اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم بسم الله الرحمن الرحيم الحمد لله। আমরা এর আগে মাবাদিয়ে আশারো এবং নাহুর 11 জন প্রসিদ্ধ ব্যক্তির আলোচনা করার পরে আহাদা আশারা কাউকাবান ফিন নাহবি নাহর 11টি তারকা সম্পর্কে আলোচনা করার পরে মূল কিতাব শুরু করতে যাচ্ছি। তো মূল কিতাবের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে শুরু যিনি পরম করুণাময় অসীম দয়ালু। আমরা প্রথমে শব্দের বিশ্লেষণ করব। এই বাসমালার মধ্যে প্রথমে বা শব্দ আছে, বা 10টি অর্থে ব্যবহার হয়। আমরা সরহুমিয়াত আমের মধ্যে পড়েছি, অন্যান্য কিতাবের মধ্যে আরও বেশি আছে। এখানে ইস্তিআনাতের জন্য ব্যবহার হয়েছে। এরপরে ইসমুন শব্দ, ইসমি এটা লফজে জালালাতের দিকে এজাবত হয়েছে। তা আমরা যদি প্রথমে শাব্দিক বিশ্লেষণ করি, আমরা আগে থেকে জানি ইসিম শব্দটি মুশতাক, খাত থেকে মুশতাক হয়েছে। মুশতাক মিনহু কি, এটা নিয়ে বিসিরি এবং কুফিদের মাঝে ইখতিলাফ আছে। এক এক দলের মতে এক একটা। কুফিদের মতে ইসমুন শব্দটির মুশতাক মিনহু হলো ওয়াসমুন। বিসিরিদের মতে ইসমুন শব্দটির মুশতাক মিনহু হলো সুমুবুন। এভাবে দুইটা মাযহাব আমরা আগে থেকে জানি। আর মুশতাক আর মুশতাক মিনহু উভয়ের মাঝে তাশারুক থাকতে হয়, মিল থাকতে হয়, আলাকা থাকতে হয়। যে আমি যদি বলি ওই ওয়াসমুন থেকে ইসমুন আসছে, তাহলে ওয়াসমুন অর্থ কি আর ইসমুন অর্থ কি, উভয়ের মাঝে সম্পর্ক কি আছে দেখাতে হবে। আর যদি ইসমুন শব্দটি সুমুবুন থেকে হয়, সুমুবুন আর ইসমুনের মাঝে সম্পর্ক কি দেখাতে হবে। এই যে মাযহাব কুফিদের এবং বিসরিদের দুইটা মাযহাব, এই মাযহাবের মধ্যে বিসরিদের মাযহাব কি, কুফিদের মাযহাব কি, এগুলো আমরা বিস্তারিত জানবো। এবং কোন মাযহাবটা প্রাধান্য পাবে সেগুলো আমরা বিস্তারিত জানবো। এই কিতাবের মধ্যে আমরা এই কিতাব থেকে জানবো আল ইনসাফ ফি মাসাইলিল খিলাফ, আল ইনসাফ ফি মাসাইলিল খিলাফ বাইনান নাহবিয়্যিন আল বিসরিয়্যিন ওয়াল কুফিয়্যিন। এই কিতাবের মধ্যে কুফি এবং বিসরিদের মাযহাবকে উল্লেখ করে ইসিমের মুশতাক মিনহু নিয়ে এবং বিসরিদের মাযহাবকে প্রাধান্য দিয়েছে 5টি কারণে। ঠিক আছে, আমরা এই কিতাব থেকে পড়ি। আল ইখতিলাফু ফি আসলি ইশতিকাকিল ইসমি, ইসিমের মূল ইশতিকাকের ক্ষেত্রে ইখতিলাফ। ইসিম শব্দটা খাত থেকে এসেছে, কি এটা মুশতাক মিনহু কি সুমুবুন নাকি মুশতাক মিনহু ওয়াসমুন, এটা নিয়ে ইখতিলাফ। দেখেন, যাহাবাল কুফিয়্যুনা ইলা আন্নাল ইসমা মুশতাক্কুম মিনাল ওয়াসমি, কুফিরা গিয়েছে এদিকে ইসিম ওয়াসমুন থেকে নির্গত। ইসিম বের হয়েছে থেকে, ওয়াসমুন থেকে। ওয়াহুয়াল আলামাতু, আর ওয়াসমুনের অর্থ হলো আলামত। এখন আমাদেরকে দেখাচ্ছে মুশতাক আর মুশতাক মিনহুর মাঝে সম্পর্ক কি। ইসিম আসছে যে ওয়াসমুন থেকে, ওয়াসমুন অর্থ হচ্ছে আলামত। যেহেতু ইসিম মুসাম্মার উপর আলামত হয়, মুসাম্মার জন্য নিদর্শন হয়, সেই কারণে ইসিমকে ইসিম বলা হয়। ওয়া যাহাবাল বিসরিয়ুনা, বিসরিরা গিয়েছে ইলা আন্নাহু মুশতাক্কুম মিনাস সুমুব্বি, এদিকে যে সেটা নির্গত হয়েছে সুমুবুন থেকে। ওয়াহুয়াল উলুব্বু, আর সুমুবুনটা হচ্ছে উলুব্বুন, উলুব মানে উপরে হওয়া। তো দুইটা মাযহাব হলো না, কুফিদের মতে ওয়াসমুন থেকে, বিসরিদের মতে সুমুবুন থেকে। আম্মাল কুফিয়্যুনা ফাহতাজ্জু বিআন ক্বালু ইন্নামা কুলনা ইন্নাহু মুশতাক্কুম মিনাল ওয়াসমি লিআন্নাল ওয়াসমা ফিল লুগাতি হুয়াল আলামা। এখন কুফিরা যে এটা ওয়াসমুন থেকে এসেছে বলতেছে, তারা দলিল পেশ করেছে কিভাবে, আম্মাল কুফিয়্যুনা, অতঃপর কুফিরা, ফাহতাজ্জু, তারা দলিল পেশ করেছে বিআন ক্বালু, তাদের এভাবে বলার মাধ্যমে, ইন্নামা কুলনা, নিশ্চয় আমরা বলেছি, ইন্নাহু মুশতাক্কুম মিনাল ওয়াসমি, ইসিমটা ওয়াসমুন থেকে নির্গত, লিআন্নাল ওয়াসমা, কেননা ওয়াসমুন ফিল লুগাতি, আবিধানে করতে হুয়াল আলামা, ওয়াসমুনের আবিধানে করতে হচ্ছে নিদর্শন, ওয়াসমুনের আবিধানে করতে হচ্ছে দাগ, ওয়াসমুনের আবিধানে করতে হলো চিহ্ন। ওয়াল ইসমু ওয়াসমুন আলাল মুসাম্মা, আর ইসিম মুসাম্মার জন্য আলামত। ইসিমটা আসছে ওয়াসমুন থেকে, ওয়াসমুন অর্থ আলামত। যেহেতু ইসিম তার মুসাম্মার জন্য আলামত হয়, ইসিম তার মুসাম্মার জন্য আলামত হয়, এ কারণে ইসিমকে ইসিম বলা হয়। এই হলো তাশারুক, এই হলো সাদৃশ্য। ফাসারা কাল ওয়াসমি আলাইহি, সুতরাং ইসিম যেন তার মুসাম্মার উপর আলামতের মতো হয়ে গিয়েছে। তো উভয়ের মাঝে মিল আছে কি নাই? আছে। আমরা যেটাকে ইসিম বলি, যেমন নাকি একটা জিনিসের খেয়াল এখন আমার মাথায় নেই, আমি বললাম টুপি, টুপি ইসিমটা বলার সাথে সাথে
টুপি ইসিমের যেটা মুসাম্মা সেদিকে আমার জেহান চলে গেছে না, তাহলে ইসিম মুসাম্মার জন্য আলামত হচ্ছে। জায়েদ ইসিম, জায়েদ বলার সাথে সাথে জায়েদের পরিচয় যদি আমার আগে থেকে জানা থাকে, জায়েদের মাথা থেকে বডি পা পর্যন্ত কিরকম সেদিকে আমার জেহান চলে গেছে না, এটা বলা হয় ইসিম মুসাম্মার জন্য আলামত। আলিহাদা এই কারণে কুলনা আমরা বলেছি ইন্নাহু মুশতাক্কুম মিনাল ওয়াসমি, নিশ্চয় ইসিমটা ওয়াসমুন থেকে নির্গত। ওয়ালিদালিকা ক্বালা আবুল আব্বাস আহমদ ইবনু ইয়াহিয়া সালাব, বিখ্যাত একজন নাহবী ইবনে ইয়াহিয়া সালাব, উনি বলেন আল ইসমু, ইসিম হলো সিমাতুন একটা দাগ, একটা নিদর্শন, একটা চিহ্ন, তুদাউ যে নিদর্শনকে রাখা হয়, আলা শাইই কোন একটা শাইয়ের উপর, ইউরাফু বিহা যে নিদর্শনের মাধ্যমে ওই শাইটাকে চেনা যায়। ইসিম বলা হয় একটা নিদর্শন যেটাকে কোন একটা শাইয়ের উপর রাখা হয়, যে শাইটাকে ওই নিদর্শনের মাধ্যমে চেনা যায়। এরকম অনেক সময় হয় না যে আমি কলের মাধ্যমে আরেকজনকে বললাম জায়েদ হলো ওই ব্যক্তি যার গায়ে একটা লাল কাপড় আছে, লাল কাপড় এটা জায়েদের উপর রাখা হলো না, এটার মাধ্যমে জায়েদকে চেনা যাচ্ছে না। তাহলে ইসিম হলো একটা চিহ্ন, একটা আলামত, একটা নিদর্শন যা কোন একটা শাইয়ের উপর রাখা হয়, যার মাধ্যমে ওই শাইটাকে চেনা যায়, যার মাধ্যমে ওই শাইটাকে চেনা যায়। এভাবে সংজ্ঞা দিয়েছে ইবনে ইয়াহিয়া সালাব। ওয়াল আসলু ফি ইসমিন ওয়াসমুন, আর ইসিমের মূল ছিল ওয়াসমুন, ইল্লা তবে আন্নাহু হুদিফাত মিনহুল ফাউ, তার থেকে ফা কালিমাকে হযফ করা হয়েছে, ওয়াসমুনের ফা কালিমাকে ওয়াকে হযফ করা হয়েছে। আল্লাতি হিয়াল ওয়াউ, যে ফা কালিমাটা হচ্ছে ওয়াও, ওয়াসমুন হলে ফা কালিমা ওয়াও না, তাকে হযফ করা হয়েছে ফি ওয়াসমিন, ওয়াসমিনের মধ্যে। ওয়াজিদাতিল হামজাতু ফি আউয়ালিহি, এবং তার শুরুতে হামজা অতিরিক্ত করা হয়েছে, আওয়াজান আনিল মাহযুফি, মাহযুফের আওয়াজে। ওয়াও যেটা হযফ করা হয়েছে তার বদলে একটা হামজা আনা হয়েছে, ইসমুন হয়েছে। এখন মাদ্দা যদি ওয়াও সিন মিম হয়, ওয়াসমুন থেকে ওয়াওকে হযফ করে যদি শুরুতে জার ওয়ালা হাম যায় না ইসমুন হয়, সুতরাং ইসমুন শব্দটা কোন ওজন হবে, মানে ইসমুনের মাউজুন বিহি কি আমরা জানি, একটা হলো মাউজুন আরেকটা হলো মাউজুন বিহি। যে শব্দটাকে ওজন করা হয় তার নাম হলো মাউজুন, যা দিয়ে ওজন করা হয় তার নাম মাউজুন বিহি। তো ওজন করা হয় ফা আইন লাম দিয়ে, 3 অক্ষরওয়ালা শব্দের ওজন করা হয় ফা আইন, এবার 4 অক্ষর 5 অক্ষরওয়ালা হলে লাম আরো বাড়বে লাম, এবার লাম বাড়তে থাকবে। তো ওজন করার নিয়ম হলো ফা আইন লাম দিয়ে ওজন করা হয়, যেটা করা হয় ফা আইন লাম দিয়ে এটাকে বলা হয় মাউজুন বিহি। তো ওজন কিভাবে করব, যেমন নাকি একটা শব্দ কওমুন, তো ওজন করার নিয়ম হচ্ছে মাদ্দার জায়গায় ফা আইন লাম বসাতে হবে, ওই মাউজুনের মধ্যে যা যা অতিরিক্ত আছে মাউজুন বিহির মধ্যেও তা আনতে হবে, হরকত সাকিন এক করে দিতে হবে, যেটা হয় তাকে বলা হয় মাউজুন বিহি। যেমন যদি বলা হয় কওমুন কোন জনে, তাহলে কওমুনের মাদ্দা কফ ওয়া মিম না, কফ ওয়া মিমের জায়গায় যদি ফা আইন লাম আনি এবং হরকত সাকিন যা যেরকম আছে কওমুনের মধ্যে সেরকম করে দিই, তাহলে কওমুনটার ওজন কি হয়, ফাআলুন। কওমুনের ওজন কি হয়, ফাআলুন হয়। তো এইভাবে তো যে কোনো ওজন আপনারা করতে পারবেন। যেমন রহমানুন, মাদ্দা র হা মিম, তো মাদ্দার জায়গায় আনতে হবে ফা আইন লাম, অতিরিক্ত যা মাউজুনে আছে মাউজুন বিহিতেও তা আনতে হবে, হরকত সাকিন এক করে দিতে হবে। তো র হা মিমের জায়গায় যদি ফা আইন লাম বসাই, রহমানের মধ্যে যেমন আলিফ নুন আছে, ফা আইন লামের পরেও যদি আলিফ নুন আনি, হরকত সাকিন এক করে দিই, তাহলে রহমানটা ওজন হয় ফা আলানুন, রহিম হয় ফাইলুন। ওজনের নিয়ম আপনারা বুঝেছেন। তো এই যে ওজনের নিয়ম, এই নিয়মটা সহজ আছে সহির ক্ষেত্রে, পরিবর্তন না হলে সেক্ষেত্রে কোনো শব্দ কোনো জায়গায় হযফ হয়ে গেছে, অথবা ওয়াও ছিল ইয়া হয়ে গেছে, আগে জবর ছিল এখন সাকিন হয়ে গেছে, পরিবর্তনের ক্ষেত্রে কলবের ক্ষেত্রে হযফের ক্ষেত্রে মাউজুন বিহি কিভাবে বের করব। যেমন কেউ যদি জিজ্ঞেস করে কলা কোন জনে, আমরা কোন জনে বলবো কলা, এটা কি ফালা ওজন বলবো নাকি ফাআলা ওজন বলবো। যদি কলাকে আসল বের করে কওয়ালার ওজন হচ্ছে ফাআলা, আর যদি কলা এখন যে অবস্থায় আছে সে অবস্থায় ওজন হয় তাহলে তো হয় ফাআলা, যেহেতু আইনের মধ্যে সাকিন মানে আলিফের মধ্যে এখন সাকিন আছে। যদি কোনো শব্দ দিয়ে পরিবর্তন হয় সেটার ওজন বের করার নিয়ম হলো তাকে আগে আসলের দিকে ফিরে নিতে হবে, আসলের মধ্যে যেরকম ছিল ওজন সেই হিসেবে হবে। তাহলে কওয়ালা এর আসল হলো কওয়ালা, আর কওয়ালার ওজন হবে ফাআলা। বা আসলে যেহেতু বাইয়া সেই হিসেবে এটার মাউজুন বিহি হবে ফাআলা। খিফা মজহুলের সিগা, তাহলে এটার আসল হলো খুবিফা, সেই হিসেবে ওজন হবে ফুইলা। কোন শব্দের মাধ্যমে যদি পরিবর্তন হয় ওজন বের করার জন্য তার আসল রূপ বের করে ওজন বের করতে হবে। এরপরে হলো কোন শব্দ যদি হযফ হয়ে যায়,
তার ওজন কিভাবে বের করব? যদি হজব হয় আসল বের করে মাউজুন বিহি আনা হবে না। হজব হলে মাউজুনের মধ্যে যেটা হজব হয়েছে মাউজুন বিহি থেকেও সেই কালিমাকে হজব করে দিতে হবে। হজবের ক্ষেত্রে ওজনের নিয়ম হলো মাউজুনে যা হজব হয়েছে মাউজুন বিহি থেকেও তা হজব করে দিতে হবে। এখন এরপর হরকত সাকিন একই করে দিতে হবে। এখন দেখেন কেউ যদি বলে কুল এর ওজন বের করো, কফ লাম কুল, এখান থেকে ওয়াও হজব হয়েছে না, যেহেতু ওয়াও আইন কালিমা হজব হলো মাউজুন থেকেও আইন কালিমাকে হজব করে দিতে হবে। তাহলে কুল এর ওজন কি হয়? ফুল ফা লাম, আইন কালিমা যেহেতু কুলের মধ্যে হজব ওখানে ফুলের মধ্যে হজব হয়ে যাবে। যদি বলা হয় বি এর মাউজুন বিহি বের করো, এখানেও কিন্তু আইন কালিমা হজব, তো ফা আইন লাম থেকে আইন কালিমা হজব করে হরকত সাকিন একই রকম করে দিলে কি হয়? ফিল। খি এর ওজন বের করো, বা কয় আকি কি আমার সিগা, তো খি এর ওজন কি হবে? খিতে যেহেতু ফা কালিমাও হজব লাম কালিমাও হজব, শুধু আইন কালিমা আছে যে কি, তাহলে কি এর ওজন হবে ই। ঠিক আছে, এভাবে হজব করে সেটাকে আর ফিরে আনা যাবে না। মাউজুন বিহি থেকেও যে কালিমা মাউজুনে হজব হয়েছে তা হজব করতে হবে, এই ওজন। আচ্ছা, এটা বলতেছে আমরা এটার জন্য, এখানে একটা শব্দ বলতেছে ইসিমটা কোন ওজন হয়েছে। ইসিমের মাদ্দা যদি ওয়াও সিন মিম হয় বিসিদের মতে, ওয়াওকে হজব করে শুরুতে জারওয়ালা হাম জানলাম, কফিদের মতে ওয়াওকে হজব করে শুরুতে জারওয়ালা হাম জানলাম, তাহলে ওয়াও যেটা ফা কালিমাকে হজব করলাম মাউজুন বিহি থেকেও ফা কালিমাটা হজব হয়ে যাবে না। এবার একটা হাম জানেছি মাউজুন বিহিতেও হাম একটা আনতে হবে, তাহলে ইসমুনের ওজন হয় ইলুন, ইসমুনের ওজন হয় ইলুন। ওখানে যেমন ইসমুন সিনার মিম আছে এন কালিমা লাম কালিমা, এখানেও থাকবে এন কালিমা লাম কালিমা। আবার ইসমুনের মধ্যে শুরুতে হামজা এনেছি, আবার আইন লামের মধ্যে শুরুতে হামজা আনতে হবে, ইলুন হবে। কফিদের মাযহাব অনুযায়ী ইসিম কোন ওজনে? ইলুন, ইসমুন ইলুন। যেহেতু ফা কালিমা হজব মাউজুন বিহি থেকেও ফা কালিমা হজব করতে হবে। আইন কালিমা লাম কালিমা থাকবে, আইন লাম আছে, ফা কালিমা হজব হবে যেহেতু ইসমুনে ফা কালিমা হজব। ঠিক আছে, এই হলো ওজন। তাহলে ওয়াজুনহু এবং ইসমুনের ওজন হয় ইলুন, ইলুন। বুঝছেন এটা কেন? লিহফিল ফাই মিনহু, তার থেকে ফা হজব হয়ে যাওয়ার কারণে। যেহেতু এখানে ফা হজব ইসমুনে, ওজনের মধ্যে ফা হজব হবে। আবার অতিরিক্ত যেটা ইসমুনের শুরুতে আনছি সেটা মাউজুন বিহি শুরুতেও আনতে হবে। এ হলো আমাদের কফিদের মাযহাব। ওয়াওটাকে হজব করে শুরুতে হাম জানা হয়েছে ইসমুন, ইসমুন হলো ইলুন ওজন। আবার তারা দলিলও দিয়েছে ইসিম যেহেতু মুসাম্মার উপর আলামত হয় সে কারণে ইসিমটা ওয়াসমুন থেকে আসছে, ওয়াসমুন অর্থ আলামত, ওয়াসমুন অর্থ আলামত, ইসিমের মাধ্যমে মুসাম্মাকে চেনা যায় না। আচ্ছা, বিসিরদের মাযহাব কি দেখেন? বিসমুনা বলা যাবে, ওয়াসমুনা বলা যাবে। ঠিক আছে, ওয়া আম্মাল বিসরিয়ুনা, অতঃপর বিসরিরা ফাহতাজ্জু বিআন ক্বালু, তারা দলিল পেশ করেছে এভাবে বলার মাধ্যমে। তারা বলছে যে সুমুকপুন থেকে না, তো সুমুকপুন থেকে যদি আসে তারা দলিল সুমুকপুন আর ইসিমের সাথে সম্পর্ক কি? দুটোটার সাথে মানান মুনাসাবাত কি? কবিরাতে দেখাচ্ছে মান মুনাসাবাত, ওয়াসমুন মানে আলামত, ইসিম মুসাম্মার জন্য আলামত হয়। বিসরিরা দেখাচ্ছে দেখেন ইন্নামা কুলনা, নিশ্চয় আমরা বলেছি, ইন্নাহু মুশতাক্কুম মিনাস সুমুব্বি, নিশ্চয় ইসমুন শব্দটা সুমুবুন থেকে নির্গত হয়েছে। কেন? লিআন্না সুমুব্বা ফিল লুগাতি হুয়াল উলুব্বু, আর সুমুবুনের আবিধানিক অর্থ হলো উলুব্বু উপরে। ইউকলু বলা হয় সামা ইয়াসমু সুমুবান, সামা ইয়াসমু সুমুবান মানে উপরে হওয়া। ইদা আলা, এটা কখন বলা হয়? যখন উপরে হয় তখন। ইসিম সুমুবুন থেকে আসছে, সুমুব মানে হচ্ছে উপরে। এখন সুমুবুন থেকে ইসিম শব্দটা এসেছে, ইসিমের সাথে উপরে হওয়ার সাথে সম্পর্ক কি? আরো দেখাচ্ছি কিছু। ওয়ামিনহু সুমিয়াতিস সামাউ সামাআন লিউলুবিহা, এই থেকেই সামাউনকে সামাউন বলা হয়, সামাউন আসমান উপরে হওয়ার কারণে। এটার মাধ্যম সিন মিম ওয়াও, তাহলে সিন মিম ওয়াবের অর্থ হলো উপরে হওয়া। ওয়াল ইসমু ইয়ালু আলাল মুসাম্মা, আর ইসিম মুসাম্মার উপরে থাকে, ইসিম মুসাম্মার। ওয়া ইয়াদুল্লু আলা মা তাহতাহু মিনাল মানা, ইসিম তার অধীনে যেগুলো অর্থ আছে সেগুলোর উপর বোঝায়। তাহলে এক হলো ইসিম আর এক হলো মুসাম্মা। ইসিমের অধীনে ইসিমের মা তাহাত, ইসিমের নিচে মানা থাকে। যেমন নাকি আমি যদি বলি ইনসানুন, ইসিম না? ইনসান হচ্ছে কি? ইসিম। এই ইসিমের নিচে, এই ইসিমের অধীনে কি আছে? জায়েদ, বকর, খালেদ, আয়েশা, ফাতেমা, জাইনাব, ওরা ইনসানের অধীনে আছে কিনা? এগুলা কি ইনসান নামক ইসিমের উপরে আছে যে নাকি নিচে আছে যে? অধীনে আছে যে, তো অধীনে মানে নিচে আছে। যেমন রজুলুন, রজুলুনের অধীনে কারা? জায়েদ, বকর, খালেদ ওরা।
হাইওয়ান হলো ইসিম। হাইওয়ানের অধীনে কি ইনসান, বনামুন, বাকারুন, নাকতুন, এইসব প্রাণী সবগুলো হাইওয়ানের অধীনে না? তাহলে ইসিম হলো উপরে, যেসব অর্থ আছে মুসাম্মা এগুলো হলো ইসিমের নিচে, ইসিমের অধীনে। ইসিমের একটা একটা নতুন কারণ বলতেছে। আমরা তো জানি মুসনাদিলাই মুসনাদ ওটা হতে পারে, এরকম একটা বিষয় আছে, এটা এখানে বলবে। যেহেতু ইসিম উপরে থাকে, তার অর্থগুলোর, তার মুসাম্মাগুলা, ইসিমের মুসাম্মা ইসিমের অধীনে থাকে, সে কারণে ইসিম উপরে, তাই ইসিমকে ইসিম বলা হয়। সুমুবুন থেকে আসছে, সুমুবুন অর্থ উপরে, এটা বুঝছেন না? আচ্ছা। ওয়াইদুল্লু আলা মা তাহাতাহু মিনাল মুসাম্মা ওয়ালিযালিকা ক্বালা আবুল আব্বাস মুহাম্মদ ইবনে ইয়াজিদ আল মুবাররিদ। গত ক্লাসে আমরা 11 জন ইমামের নাম বলতে গিয়ে ইমাম মুবাররিদের মুহাম্মদ ইবনে ইয়াজিদ আল মুবাররিদের নামও বলেছি। ওনার জন্ম হলো 210 হিজরিতে, ইন্তেকাল হচ্ছে 276 হিজরিতে। অনেক বিখ্যাত একজন নাহবী, মুবাররিদও বলা যায়, মুবাররাদও বলা যায়। উনি বলতেছে আল ইসমু মা দাল্লা আলা মুসাম্মান তাহাতাহু, ইসম বলা হয় যা দালালত করে মুসাম্মার উপর, যে মুসাম্মা তার অধীনে আছে। তো তার অধীনে আছে যেগুলোর উপর যদি ইসিমে দালালত করে, নিশ্চয় তার অধীনে যেগুলো আছে এগুলো তার নিচে, আর সেটা হলো তার উপরে। এ কারণে ইসিমকে বলা হয় ইসিম, যেহেতু ইসিম তার মুসাম্মার উপরে থাকে। আচ্ছা, এই যে ইবনে ইয়াজিদ আল মুবাররিদ উনি বলেছে এটা কিন্তু মুশতাক আর মুশতাক মিনহুর মুনাসাবাতের জন্য যথেষ্ট, কিন্তু এতটুকু সংজ্ঞার জন্য যথেষ্ট না। সংজ্ঞার মধ্যে এতটুকু বললে আরো অনেক এতরাজ আসবে, অনেক হরফ আর ফেল ও ইসিমের সংজ্ঞায় প্রবেশ হয়ে যাবে। শুধুমাত্র তার অধীনে যা আছে তা বুঝাই বললে ঠিক আছে। ওয়াহাদাল কৌলু, এই কৌলটি কাফিন যথেষ্ট, ফিল ইশতিকাকি নির্গত হওয়ার ক্ষেত্রে, মুনাসাবাত দেখানোর জন্য, লা ফিত তাহদীদ সংজ্ঞার ক্ষেত্রে এটা কি নয়, যথেষ্ট নয়। এতটুকু বললে ইসিমের সংজ্ঞা হবে না। ইসিমের সংজ্ঞা আমরা পড়বো, জামে মানে ভাবে আগেও পড়েছি, এখানে আরো কথা আছে। ফালাম্মা সামাল ইসমু আলা মুসাম্মাহু, ইসিম যখন তার মুসাম্মার উপরে হলো, ওয়া আলা আলা মা তাহাতাহু মিম মানাহু, ইসিম যখন তার অধীনে যেগুলো আছে সেগুলোর উপরে হলো, দাল্লা আলা আন্নাহু মুশতাক্কুম মিনাস সুমুবি, এটাই দালালত করে ইসিম সুমুবুন থেকে এসেছে, লা মিনাল ওয়াসমি, ওয়াসমুন থেকে না। তাহলে ইসিম যেহেতু তার মুসাম্মার উপরে, সেই কারণে ইসিমটা সুমুবুন থেকে আসছে। আচ্ছা, ইসিম সুমুবুন থেকে এসেছে, সুমুবুন মানে উপরে। তো উপরে আমরা আরেকভাবে প্রমাণ করেছিলাম না অন্যান্য কিতাবের মধ্যে? অন্যভাবে প্রমাণ নেই কি কালাম হওয়ার জন্য মুসনাদ আর মুসনাদিরা উভয়টা প্রয়োজন। আল কালামু মা তাদাম্মানা কালিমাতাইনি বিল ইসনাদ, ইসনাদের সাথে হতে হবে দুই কালিমা অন্তর্ভুক্তটা। তো দুই কালিমা ইসনাদ মানে মুসনাদ আর মুসনাদিরাই, মাহকুম আলাই আর মাহকুম বিহি, মুখবারানহু মুখবার বিহি পাওয়া যেতে হবে। আচ্ছা, কালাম হওয়ার জন্য মুসনাদ আর মুসনাদিরাই প্রয়োজন। ইসিম মুসনাদিরাইও হতে পারে, মুসনাদও হতে পারে, সেই কারণে দুইটা ইসিম দিয়ে কালাম হয়। জাইদুন কয়িমুন, মুহাম্মাদুন নাবিয়্যুনা, আল্লাহু রাব্বুনা, এভাবেই কালাম হয় দুটোটা ইসিম দিয়ে। আবার একটা ফেল একটা ইসিম দিয়েও হয়। ফেল মুসনাদ হতে পারে, মুসনাদিলা হতে পারে না, হরফ একটা হতে পারে না। তাহলে যে দুইটা জিনিস কালামের জন্য আবশ্যক, সেই দুটোটা হতে পারে কে? ইসিম। ফেল একটা হতে পারে, আরেকটা হতে পারে না, হরফ একটা হতে পারে না। তাহলে এই তিন প্রকার থেকে ইসিম তার বিপরীত দুই কসি মাইনের উপরে না। ফেল তো শুধু একটা হতে পারে, ইসিম দুটো হতে পারে, হরফ তো একটা হতে পারে না, মুসনাদ আর মুসনাদিলাইয়ের। তাহলে ইসিমটা হচ্ছে উপরে, এই কারণে ইসিমকে ইসিম বলা হয়, সুমুবুন থেকে এসেছে। এর কারণ এটা আমরা আগে থেকে জানি, এটা বলতেছে দেখেন, ওয়ামিনহুম মান তামাসসাকা বিআন ক্বালা, কেউ কেউ দলিল গ্রহণ করেছে এইভাবে বলে, ইন্নামা কুলনা ইন্নাহু মুশতাক্কুম মিনাস সুমুবি, নিশ্চয় আমরা বলেছি ইসিম শব্দটা সুমুবুন থেকে এসেছে। ওয়া যালিকা রুহা লিআন্না হাযিহি সালাসাতাল আকসামা, কেননা এই তিন প্রকার, এই আল আকসামাটা আস-সালাসাতা থেকে বদল হয়েছে। এ কারণে লিআন্না হাযিহি সালাসাতাল আকসামা, আস-সালাসাতা জবর হয়েছে কেন? হাযিহি থেকে বদল। আল আকসামা কেন জবর? আস-সালাসাতা থেকে বদল। ঠিক আছে, এজাফত দিয়ে না। এমনি যদি আমরা বলি সালাসাতু আকসামিন, তখন মুজাফিলাই না। আর আদদের শুরুতে যখন আলিফ লাম নিয়ে আসবো, তখন মুজাফ আর মুজাফিলাই না, মুবদাল মিনহু বদল। কিন্তু খেলাফাল লিল কুফিয়্যিন, আপনারা কাফিয়াতে আমরা পড়েছি, কুফিরা খেলাফ করেছে। কুফিরা এজাফতে মানবীর মুজাফের শুরুতেও আলিফ লাম আশাকে বৈধ দিয়েছে যদি মুজাফটা আদত হয়, কিন্তু বিসরিদের মতে এটা কিনে জায়েজ নাই। সে কারণে আমরা এজাফত দিয়ে লিআন্না হাযিহি সালাসাতাল আকসামি পড়বো না। আমরা তো বদলের পক্ষে, বিসরিদের পক্ষে পড়বো যে লিআন্না হাযিহি সালাসাতাল আকসামা। এটা একটা হাসের মধ্যে 2 নম্বর হাসে, এখানে দেওয়া আছে যে ইকরা কালিমাতাস সালাসা, সালাসা কালিমাকে পড়ো বিন নসবি কি দিয়ে, আলা আন্নাহা বদলুম মিন ইসমিল ইশারাতি, আর সালাসাটা ইসমে ইশারা হাদিহি থেকে বদল। ওয়া করা কালিমাতাল আকসাম,
আর আকসাম কালিমাকে পড়ো বিন নসব দিয়ে আইদন উ আলা আন্নাহা বদলুম মিনাত সালাসা, এটা সালাসা থেকে বদল। আন্না হাদিহিল সালাসাতাল আকসামা পড়তে হবে। ওয়ালা তুদিফ, তুমি এজাফত করিও না আর সালাসাতাকে ইলাল আকসামি, আকসামের দিকে। কামা কুনতা তুদিফু, যেমনিভাবে তুমি এজাফত করো লাউ কুলতা, যখন তুমি বলো, যদি তুমি বলো সালাসাতা আকসামিন, যখন যেমন এজাফত করো, এখন এজাফত করিও না। এজাফত করো যে তখন তো আদটা কিনে আলিফ লাম নেই, সালাসাতাল আকসাম। ফাইন্না ইদাফাতা ইসমিল আদদি আল মুকতারিনি বি আল ইলাল মাদুদি আল মুকতারিনি বিহা আইজন মাযহাবু কুফিয়্যিন ইয়ারাল মুহাক্কিকুনা মিনান নুহাতি আন্নাহু বিমা আজিলিন আনিস সামাই ওয়াল কিয়াসি। আদদে আলিফ লাম হলে, মাদুদে আলিফ লাম হলে ইজাফত করা জায়েজ, এটা হলো কুফিদের মাযহাব। সেটা সামা থেকে, আরবদের থেকে শ্রবণ করা থেকে, কিয়াস থেকে অনেক দূরে, মাজিল মানে দূরে। ঠিক আছে, এটা নাহাবিদরা এটা রায় দিয়েছে। সুতরাং এখানে আমরা মুবদাল মিনহু বদল ধরবো, মুদাফ আর মুদাফ ইলাই ধরবো না। দেখে লিআন্না হাদিহি তালাতাত আকসামা আল্লাতি হিয়াল ইসমু ওয়াল ফিল ওয়া হারফু, কেননা তিন প্রকার ইসিম ফেল হরফ, লাহা সালাসু মারাতিবা, ইসিম ফেল হরফ তিন প্রকার, এগুলোর জন্য স্তর কয়টা আছে? তিনটা। ফামিনহা, একটা স্তর হলো মা ইউখবারু বিহি ওয়া ইউখবারু আনহু, যেটা মুখবার বিহি হতে পারে, মুখবার আনহু হতে পারে, যা দ্বারা সংবাদ দেওয়া হয়, যার থেকে সংবাদ দেওয়া হয়, দুটা হতে পারে। ওয়া হুয়াল ইসমু, এটা কি? ইসিম। নাহাবু আল্লাহু রাব্বুনা ওয়া মুহাম্মাদুন নাবিয়্যুনা ওয়া মা আশবাহা যালিকা, এই ধরনের ইসিম আর ইসিম দিয়ে বাক্য যা আছে। বা আখবারতা বিল ইসমি, তুমি ইসিম দিয়ে সংবাদ দিয়েছো, আনহু ইসিম সম্পর্কে, তাহলে একটা মুখবার বিহি, একটা মুখবার আনহু। ইসিম দুটোটা হতে পারে না? পারে। ওয়া মিনহা মা ইউখবারু বিহি ওয়া লা ইউখবারু আনহু, আরেকটা হলো যেটা মুখবার বিহি হয়, যেটা দ্বারা সংবাদ দেওয়া যায়, যেটা সম্পর্কে সংবাদ দেওয়া যায় না। ওয়া হুয়াল ফি'লু, সেটা হচ্ছে ফেল। নাহাবু যাহাবা যাইদুন ওয়া তালাকা আমরুন, তাহলে জাহাবা দিয়ে যা এ সম্পর্কে সংবাদ দেওয়া হয়েছে, ইন তালাকা দিয়ে যা এ সম্পর্কে সংবাদ দেওয়া হয়েছে, এটা হলো মুখবার বিহি হয়েছে ফেলটা। ওয়া মা আশবাহা যালিকা, এই ধরনের ফেল আর ইসিম নিয়ে যা জুমলা আছে, এখানে ফেল শুধুমাত্র মুসনাদ হতে পারে, মুখবার বিহি হতে পারে, মুখবার আনহু হতে পারে না। ফা আখবারতা বিল ফেলি, তুমি খবর দিয়েছো কি দিয়ে? ফেল দিয়ে। ওয়ালাউ আখবারতা আনহু, যদি তুমি ফেল সম্পর্কে সংবাদ দাও ফেল দিয়ে, ফাকুলতা তুমি বলবে, দাহাবা দরাবা, ওয়াং তলাক খাতাবা, এটা জায়েজ হবে না। লাম তাকুন কালামান, কালাম হবে না, কারণ ফেলকে মুখবার আনহু বানানো যায় না। তুমি ফেল দিয়ে ফেল সম্পর্কে সংবাদ দিতে পারবে না, ফেল দিয়ে সংবাদ দিতে পারবে। আরেকটা স্তর আছে ওয়া মিনহা মা লা ইউখবারু বিহি ওয়া লা ইউখবারু আনহু, আরেকটা হচ্ছে যেটা মুখবার বিহি হতে পারে না, মানে যেটা দিয়ে সংবাদ দেওয়া যায় না, যেটা সম্পর্কে সংবাদ দেওয়া যায় না। ওয়া হুয়াল হারফু, এটা হচ্ছে হরফ। অন্যান্য কাজ আছে হরফের, দুইটা ইসিমের মাঝে সংযুক্ত করা, দুইটা ফেলের মাঝে সম্পর্কে স্থাপন করা, দুইটা জুমলার মাঝে স্থাপন করা। ইন তাদরিব আদরিব, এমনি তাদরিবু আদরিবু বললে দুইটা আলাদা জুমলা, ইন তাদরিব আদরিব বললে জুমলা হয়ে গেছে। দরাবতুল হসাবাতা সম্পর্ক নেই, অর্থ মিলবে না। দরাবতু বিল হসাবাতি বললে বা কি করে দিচ্ছে? সম্পর্ক সৃষ্টি করে দিচ্ছে। তো এইভাবে ইসিমে হরফের অন্যান্য কাজ আছে। মিন ওয়ালান ওয়ালাম ওয়াবাল ওয়া মা আশবাহা যালিকা ফালাম্মা কানাল ইসমু ইউখবারু বিহি ওয়া ইউখবারু আনহু, ইসিম যখন ইউখবারু বিহি ইসিম দ্বারা সংবাদ দেওয়া যায়, ওয়া ইউখবারু আনহু ইসিম সম্পর্কে সংবাদ দেওয়া যায়। ওয়াল ফি'লু ইউখবারু বিহি, ফেল দ্বারা সংবাদ দেওয়া যায়। ওয়ালা ইউখবারু আনহু, ফেল দিয়ে ফেল সম্পর্কে সংবাদ দেওয়া যায় না। ওয়াল হরফু লা ইউখবারু বিহি ওয়ালা ইউখবারু আনহু, হরফ দিয়েও সংবাদ দেওয়া যায় না, হরফ সম্পর্কে সংবাদ দেওয়া যায় না। ফাকাদ সামাল ইসমু আলাল ফি'লি ওয়াল হারফি, সুতরাং অবশ্যই ইসিম ফেল আর হরফের উপরে হলো, ফেল আর হরফের উপরে হয়েছে। আই আলা, সামা মানে আলা, উপরে হয়েছে। আদাল্লাহ আলা আন্নাহু মিনাস সুমুবি, এটাই দালালত করে ইসিম এটা সুমুবুন থেকে আসছে। ওয়াল আসুমুবুন যে বলি আমরা, মূলত আসছে যে সিমবুন থেকে। সিমবুন, সামবুন, সুমবুন তিনটা পড়া যায় মুসাল্লাসুল ফা। ওয়াল আসলু ফিহি সিমবুন, এটা মূলত ছিল কি? সিমবুন। আলা ওয়াজনি ফিইলিন, কোন জনে? ফিইলুন ওজনে। বিকাসরিল ফাই, ফাতে জাদ দিয়ে, ওয়া সুকুনিল আইনি, আইনে সাকিন দিয়ে। ফাহুদিফাতিল লামুল্লাতি হিয়াল ওয়াউ, লাম কালিমা যেটা ওয়াও, দেখেন সিমবুন শেষে ওয়াও না, লাম কালিমা ওয়াওটাকে হযফ করা হলো। ওয়া জুইলাতিল হামজাতু, হামজাকে করা হলো আওয়াজান আনহা, ওই লাম কালিমায় যেটা ওয়াও হযফ, তার আওয়াজে শুরুতে হামজা আনা হলো। আচ্ছা, এখন এই নিয়ম অনুযায়ী লাম কালিমায় ওয়াও হযফ করে শুরুতে হামজা আনছি, এই নিয়ম অনুযায়ী ইসমুনের মাউজুন বিহি কি হবে? যেহেতু ইসমুনের লাম কালিমা হযফ, তাহলে ফা আল লামের মধ্যে লাম হযফ করতে হবে যে, তাহলে এটা হয় ইফ উন ওজন, ইফ উন ওজন, লাম কালিমা হযফ হয়ে যাবে ইসমুন ইফ উন। দেখেন ওয়াজনুহু ইফ উন, তার হযফ হয় ইফ উন। কেন লাম নাই কেন? লিহযফিল লাম মিনহু, যে ইসমুন থেকে লাম হযফ হয়েছে, সেই হিসেবে মাউজুন বিহি থেকেও কি হযফ হবে? লাম হযফ হবে। এখন দেখেন
আমরা বিসিরিদের মাযহাবও জানলাম, কৌফিদের মাযহাবও জানলাম। কৌফিরা বলছে ওয়াসমুন থেকে, বিসিরিরা বলছে সুমুবুন থেকে, উভয়জনের দলিল দিয়েছে। এক কথায় মাযহাবের সারাংশ হলো কৌফিদের মতে ওয়াও শুরুতে হযফ হয়েছে, বিসিরদের মতে ওয়াও যেটা হযফ হয়েছে সেটা শেষে। এটাই তো। কৌফিদের মতে মাদ্দা হলো সিন মিম, না কৌফিদের মতে মাদ্দা হলো ওয়াও সিন মিম, বিসিরদের মতে মাদ্দা হলো সিন মিম ওয়াও। এটা বেশ কম। ওয়াও হলো শুরুতে কৌফিদের মতে, ওয়াওকে শেষে বলতেছে কারা? বিসরিরা। এখন দেখেন কাদের মাযহাবটা প্রাধান্য পাবে। আমাদের আল ইনসাফ ফি মাসাইলিল খিলাফের মুসান্নিফ শাইখ ইমাম কামালউদ্দিন আবুল বারাকাত আব্দুল্লাহ, উনি বিসিরদেরটাকে প্রাধান্য দিচ্ছে। কিভাবে দেখেন, ওয়া আম্মাল জওয়াবু আন কালিমাতিল কুফিয়্যিন, কুফিদের কালিমার জবাব। কুফিদের কালিমা কি? কথা কি? কওলুহুম, তাদের কথা, ইন্নামা কুলনা ইন্নাহু মুশতাক্কুম মিনাল ওয়াসমি লিআন্নাল ওয়াসমা ফিল লুগাতি আল আলামা ওয়াল ইসমু ওয়াসমুন আলাল মুসাম্মা ওয়া আলামাতুন আলাইহি ইউরাফু বিহি। ওরা যে বলেছে ইসিম শব্দটা আসছে ওয়াসমুন থেকে, ওয়াসমুন মানে আলামত, আবিদানি করতে। ইসিম যেহেতু মুসাম্মার উপর আলামত হয়, এই মুসাম্মার নিদর্শন হয়, তার মাধ্যমে মুসাম্মাকে চেনা যায়, এখানে ইসিমকে ইসিম বলা হয়। তারা একটা কথা বলছে না, বলে তাদের এই কথাটি, এই যুক্তিটি যদিও বা অর্থের দিক দিয়ে ঠিক আছে, শব্দের দিক দিয়ে এটাকে সমর্থন করে না। আমরা যদি ইসমুনের শব্দের দিকে দেখি, ইসমুনের জামা কি আসে, ইসমুনের মাদ্দা থেকে ফেল কি ব্যবহার হয় ইত্যাদি যদি দেখি, কৌফিদেরটা ঠিকে না। কৌফিদেরটা যেমন ইসমুনের জামা দেখতেছে আসমাউন, যদি মাদ্দা ওয়াও সিন মিম হতো, জামাতা আউসামুন হতো। আসমাউন বলতেছে ওয়াও শেষে। এরকম ফার্স্টই দলিল দেবে বিসিরের মত প্রাধান্য পাওয়ার উপর। ঠিক আছে? তাহলে কৌফিদেরটা যদিও বা শব্দের দৃষ্টিতে মুনাসাবাত আছে, যদিও বা অর্থের দৃষ্টিতে মুনাসাবাত আছে, যে মিল আছে, দাগ নিদর্শন, এভাবে শব্দ তাদেরকে সমর্থন করে না। আর মুশতাক মিনহু হওয়া, এগুলো কি অর্থের কাজ নাকি শব্দের কাজ? শব্দ। কোন একটা শব্দ আরেকটা শব্দ থেকে এনে নির্গত হবে, অর্থ থেকে তো নির্গত হয় না। যেহেতু এসানা আটটা হলো এই বিষয়টা হলো শাব্দিক বিষয়, শাব্দিক রিয়ায়ত করতে হবে, শুধু মানা দিয়ে বলা যাবে না। কিন্তু শব্দের দিকে দেখলে কৌফিদের মত প্রাধান্য পায় না, বিসি একটা প্রাধান্য পায়। এটা বলতেছে দেখেন, ওয়া আলামাতুন আলাইহি ইউরাফু বিহি। কুলনা, আমরা বলবো, হাদা, তারা যে বলেছে ইসিম আছে ওয়াসমুন থেকে, ওয়াসমুন মানে হলো আলামত, ইসিম মুসাম্মার জন্য আলামত। এটি ওয়াইন কানা সহিহান মিন জিহাতিল মানা, যদিও বা অর্থের দৃষ্টিতে সঠিক, ইল্লা তবে আন্নাহু ফাসিদুন মিন জিহাতিল লফদি, এটা শব্দের দৃষ্টিতে বেঠিক, ভুল। ওয়া হাযিহিস সিনাতু লফদিয়াতুন, এটা হলো শাব্দিক বিষয়, শাব্দিক শিল্প, এক্সট্রা কাকের বিষয়টা। ফালা বুদ্দা ফিহা মিন মুরাআতিল লফদি, সুতরাং এই বিষয়ের মধ্যে শব্দকে বিবেচনা করা আবশ্যক। কিন্তু অর্থের দিকে হলে হবে না, শব্দ তাকে সমর্থন করতে হবে। তো শাব্দিকভাবে তাদের মাযহাবে এটা ফাসিদ হয়ে যায় কেমনে? ওয়াবাজহু ফাসাদিহি, তার ফাসাদের বিনষ্ট হওয়ার কারণ, মিন জিহাতিল লফদি, শব্দের দিক দিয়ে, মিন খামসাতি আউজুহিন, পাঁচটি কারণে কৌফিদের মাযহাব প্রাধান্য পায় না। কৌফিরা বলেছে মাদ্দা ওয়াও সিন মিম ওয়াসমুন থেকে ইসিম এসেছে, সেটা 5টি কারণে প্রাধান্য পায় না। 1 নম্বর কি কারণ দেখেন, প্রথমে সারসংক্ষেপটা একটু বলে দিই। 1 নম্বর কারণ হলো তারা বলছে মাদ্দা ওয়াও সিন মিম, কিন্তু এই বিষয়ে কৌফি আর বিসরি উভয়ে একমত যে ইসমুলের শুরুতে যে হামজা, সেটা হামজায় আওয়াজ, মানে ওয়াওয়ের পরিবর্তে এসেছে। শুধু ভিন্ন হলো কৌফিরা বলতেছে ফা কালিমার ওয়াওকে হযফ করে তার আওয়াজে হামজা আনা হয়েছে, বিসিরা বলতেছে লাম কালিমার ওয়াওকে হযফ করে তার আওয়াজে শুরুতে হামজা আনা হয়েছে। শুরুতে হামজাটা আওয়াজ, এই ব্যাপারে সবাই একমত। তবে কার আওয়াজে? কৌফিরা বলতেছে ফা কালিমার আওয়াজে, বিসিরা বলতেছে লাম কালিমার আওয়াজে। এই হলো ভিন্ন মাযহাব, ইখতিলাফ। কিন্তু এই ব্যাপারে একমত যে হামজায়ে আওয়াজ। এখন দেখেন কায়দা হলো আরবিদের আর এই ভাষার মধ্যে প্রচলন হচ্ছে, যদি কোনো জায়গায় ফা কালিমা হযফ হয়, কোন কালিমা? নিয়ম হচ্ছে নজির আসার এই ভাষার মধ্যে কায়দা হলো, কোনো জায়গায় যদি ফা কালিমায় হযফ হয়, আরবরা তার আওয়াজে লাম কালিমার পরে তা আনে। যেমন বিঈদুন, এখান থেকে ওয়াওকে হযফ করে ইদাতুন, উইসফুন সিফাতুন, উইসদুন সিলাতুন। তাহলে ফা কালিমায় হযফ হলে তার আওয়াজে লাম কালিমায় তারা থা আনে লাম কালিমার পরে। আর যদি লাম কালিমার ওয়াও হযফ হয়, লাম কালিমায় যদি হযফ হয়, তখন তার আওয়াজে তারা শুরুতে হামজা আনে। যেমন বানাবুন, ওয়াওকে হযফ করে শুরুতে হামজা, ইবনুন। তাহলে নজির হলো লাম কালিমায় হযফ হলে ফা কালিমার আগে হামজা অতিরিক্ত হয়। লাম কালিমায় হযফ হলে তার আওয়াজে ফা কালিমায় হামজা আনা হয়, আর ফা কালিমায় হযফ হলে তার আওয়াজে লাম কালিমায় তা আনা হয়। এই হলো নিয়ম, কিয়াস। এখন দেখেন ইসমুনের লাম কালিমায় তা, লাম কালিমার পরে তা, নাকি ফা কালিমার আগে হামজা?
আর ফা কালিমার আগে হামজা হয় লাম কালিমায় হজব খুলে, আর লাম কালিমার পরে তা হয় ফা কালিমায় হজব খুলে। যেহেতু ইসিমের মধ্যে আমরা ফা কালিমার আগে হামজা দেখতেছি, এটা প্রমাণ করে হজব লাম কালিমায় হয়েছে, কারণ লাম কালিমায় হজব হলে শুরুতে হামজা আনা হয়, আর ফা কালিমায় হজব হলে শেষে তা আনা হয়। যদি এটার ওয়াও হজব হতো ওয়াসমুন, ফা কালিমার ওয়াও যদি হজব হতো শেষে তা আনা হতো। এখন তো আমরা শেষে তা দেখতেছি না, শুরুতে হামজা তো আনা হয় যে লাম কালিমায় হজব হলে তখন, আর শুরুতে হামজা আনা হয় লাম কালিমায় হজব হলে, আর ফা কালিমায় হজব হলে শেষে তা আনা হয় যে। এখন ইসমুলের শুরুতে হামজায় প্রমাণ করে এখানে লাম কালিমা হজব হয়েছে, ফা কালিমা নয়। কারণ আমরা যদি বলি ইসমুন শব্দটার লাম কালিমা হজব হয়ে ইসমুন হয়েছে, তাহলে সেটা নজির আরবি ভাষার মধ্যে আছে, যে আরবি ভাষার মধ্যে লাম কালিমা হজব করে ফা কালিমাতে হামজা আনার নজির আছে, যেমন বানাবুন থেকেই বুনুন। আর যদি কবিদের মাযহাব অনুযায়ী বলি ফা কালিমা হজব করে শুরুতে হামজা আনা হয়েছে, এটার নজির নেই, কারণ আরবরা তো ফা কালিমায় হজব করলে শুরুতে হামজা আনে না, ফা কালিমায় হজব করলে লাম কালিমা পরে তা আনে যে। এখন আমরা ইসমুনের ফা কালিমা হজব হয়েছে বললে উত্তম হবে নাকি লাম কালিমা হজব হয়েছে বললে উত্তম হবে? অবশ্যই লাম কালিমা হজব হয়েছে বললে উত্তম হবে, কারণ তার নজির আর এই ভাষায় আছে। যেটার নজির আছে সেটার উপর হামল করা, যেটার নজির নাই তার উপর হামল করা থেকে উত্তম। এই জবাবে সারাংশ হলো এটা। আপনারা বুঝছেন তো না? এবার একটু দেখেন। আল ওয়াজহুল আউয়ালু, বি সিরিজের মাযহাব প্রাধান্য পাওয়ার প্রথম কারণ মাদ্দাসিন মিম ওয়া ওয়াসিন মিম না, এটার প্রথম কারণ হলো আন্না আজমাআনা আলা আন্নাল হামজাতা ফি আউয়ালিহি হামজাতুত তাওয়িজি, আমরা একমত হয়েছি ইসমুলের শুরুতে যেটা হামজা আছে এটা হামজায়ে তাওয়িজ, অর্থাৎ হামজায়ে আওয়াজ, এটা বদলে আনা হয়েছে। ওয়া হামজাতুত তাওয়িদি ইন্নামা তাকাউ তাওয়িদান আন হযফিল লামি, আর হামজায়ে তাওয়িজ যেটা আছে সেটা ইন্নামা তাকাউ সেটা ওয়াকে হয় তাওয়িদান আওয়াজে, আন হযফিল লামি লাম কালিমা হযফে, শুরুতে যেটা হামজা আসে আওয়াজ হিসেবে সেটা হয় যে লাম কালিমা হযফ হলে। লা আন হাযফিল ফাই, শুরুতে হামজা ফা কালিমার হযফের বদলে আসে না, লাম কালিমার হযফের বদলে আসে যে। এমনি আলা থারো, তুমি কি দেখো না, আন্নাহুম নিশ্চয় আরবরা লাম্মা হাযাফুল লামা, যখন লাম কালিমাকে হযফ করেছে, আল্লাতি হিয়াল ওয়াউ, যে লাম কালিমাটা হচ্ছে ওয়াও, মিন বানাবুন থেকে, বানাবুনের লাম কালিমার ওয়াওকে যখন তারা হযফ করেছে, আও ওয়াদু আনহা, ওই লাম কালিমার বদলে তারা ওয়াস এনেছে আল হামজাতা, হামজাকে ফি আউয়ালিহি, তার শুরুতে। লাম কালিমা হযফ করলে তো তারা শুরুতে কি আনে? হামজা আনে। ফাকালু, তারা বলেছে ইবনুন। ওয়ালাম্মা হাদাফু, এবং তারা যখন হযফ করেছে আল ফাকে আল্লাতি হিয়াল ওয়াউ, যে ফা কালিমাটা হচ্ছে ওয়াও, মিন বিইদিন থেকে, বিদিন থেকে, লাম ইউআউবিদু, তারা আওয়াজ করে নাই, আনহা ওই ফা কালিমার বদলে আল হামজাতা, হামজাকে ফি আউয়ালিহি শুরুতে করে, ফালাম ইয়াকুলু ঈদুন, তারা তো ঈদুন বলে নাই, লাম কালিমা হযফ করে শুরুতে হামজা আনে, ঈদুন তো বলে নাই, তো ইসমুনের মধ্যে কেমনে বলতেছেন লাম কালিমা হযফ করে শুরুতে হামজা আনে ইসমুন? এরকম তো আরবরা বলে না। আরবরা লাম কালিমাকে হযফ করলে ইন্নামা আউবাদু আনহাল হা ফি আখিরিহি, তারা তার বদলে হা এনেছে, মানে গুলতা এনেছে, ইদাতুন বলেছে, সিলাতুন বলেছে, সিফাতুন বলেছে, ইসপুন বলে নাই, এই ধরনের তো তারা বলে নাই। ফাকলু ইদাতুন, তারা বলেছে ইদাতুন। তাহলে কিয়াস কি? রিয়ান্নাল কিয়াসা, কেননা নিয়ম হলো ফিমা হুযিফা মিনহু লামুহু, যার থেকে লাম কালিমাকে হযফ করা হয়েছে, ফি আউয়ালিহি, তার আওয়াজের শুরুতে হামজা আনা, লাম কালিমা হযফ হলে। ওয়া ফিমা হুযিফা মিনহু ফাউহু, যার থেকে ফা কালিমাকে হযফ করা হয়েছে তার ব্যাপারে কিয়াস হলো আন ইউআওয়াদাল বিল হাই ফি আখিরিহি, শেষে হা আনা, মানে গুলতা আনা, ফা কালিমা হযফ হলে। ওয়াল্লাযী ইয়াদুল্লু আলা সিহহাতি যালিকা, আর এই যে কায়দাটার শুদ্ধ হওয়ার প্রতি দলিল হলো, সেটার প্রতি দালালতকারী হলো আন্নাহু লা ইউজাদু ফি কালামিহিম, আরবদের কালামের মধ্যে পাওয়া যায়নি মা হুযিফা ফাউহু, যার ফাকে হযফ করেছে, ওয়া উবিদা বিল হামজাতি ফি আউয়ালিহি, ফাকে হযফ করে শুরুতে হামজা আনা হয়েছে, এরকম আর এই ভাষায় পাওয়া যায়নি। তাহলে তাদের কায়দা ঠিক আছে। তারা যে বলছে শুরুতে হযফ করলে শেষে তা আসবে, এটার নজির আছে। শুরুতে হযফ করে শুরুতে হামজা, এরকম নজির নাই। কামা লা ইউজাদু, যেমনি ভাবে পাওয়া যায় না ফি কালামিহিম, আরবদের কালামে, মা হুযিফা লামুহু, যার লাম কালিমাকে হযফ করা হয়েছে, ওয়া উবিদা বিল হাই ফি আখিরিহি, এবং শেষে তা আনা হয়েছে, এটাও নাই। লাম কালিমা হযফ হলে শেষে তাটা নাই, ফা কালিমা হযফে শেষে তা আসে, যে লাম কালিমা হযফে শুরুতে হামজা আসে। ফালাম্মা ওয়াজাদনা ফি আউয়ালি ইসমিন, যখন আমরা ইসমের শুরুতে পেয়েছি হামজাতাত তাওয়িদি, হামজায়ে আওয়াজ, আলিমনা, আমরা জেনেছি, আন্নাহু মাহযুফুল লাম, নিশ্চয় ইসিমটা মাহযুফুল লাম, লাম কালিমা হযফ হয়েছে ইসিমের মধ্যে। লা মাহযুফুল ফা কালিমা হযফ না, ফা কালিমা হযফ হলে তো শেষে তা থাকতো, এখন তো শুরুতে হামজা আসে যেত মাহযুফুল লাম হলে। লিআন্না হামলাহু, কেননা
ইসিমকে হামল করা আলা মা লাহু নজিরুন, যার নজির আছে তার উপর। লাম কালিমা হজব করে শুরুতে হামজা আনার নজির আছে। লাম কালিমা হজব করে শুরুতে হামজা আসার নজির আছে। ফা কালিমা হজব করে শুরুতে হামজা আনার নজির নেই। তা আমরা যদি বলি ফা কালিমা হজব হয়েছে, তার আওয়াজে হামজা এনেছে, যেটা কুফিদের মাযহাব, এটার তো কোনো নজির নেই। আবার লাম কালিমা হজব হলে শুরুতে হামজা এনেছে, এটা যদি বলি এটা বিসরিদের মাযহাব, এটার তো নজির আছে। তাহলে ইসিমকে যেটার নজির আছে সেটার উপর আমল করাটা উত্তম হবে, নাকি যার নজির নাই তার উপর আমল করাটা উত্তম হবে? নিশ্চয় যার নজির আছে আর এই ভাষায় তার উপর আমল করা উত্তম হবে। সুতরাং লিয়ান্না হামলাহু, কেননা ইসিমকে আমল করা আলা মা লাহু নজিরুন, যার নজির আছে তার উপর, আউলা উত্তম, মিন হামলিহি, ইসিমকে আমল করা থেকে, আলা মা ওহার উপর, লাইসা লাহু নজিরুন, যার কোনো নজির নাই। ফাদাল্লা, এটা দালালত করে, আলা আন্নাহু মুশতাক্কুম মিনাস সুমুবি, এটা সুমুবুন থেকে নির্গত। লা মিনাল ওয়াসমি, এটা ওয়াসমুন থেকে নির্গত নয়, এটা সুমুবুন থেকে এসেছে। ঠিক আছে? তাহলে আমরা কুফিদের বিসরিদের মাযহাব দুটোটা জেনে এবং বিসরিদের মাযহাব প্রাধান্য পাওয়ার প্রতি একটা দলিল জেনেছি মুসান্নেফে এই কিতাবের মধ্যে। আরও 4টি দলিল উপস্থাপন করবে, এগুলো আমরা আগামী পর্বে করব। ঠিক আছে।